মুখরোচক এবং সুস্বাদু একটি আইটেম হলেই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। ঠিক তেমনই একটি আইটেম আজকে দেখাচ্ছি। রান্নাটি একটি দেশীয় দুর্দান্ত স্বাদের। শুরুতেই একটি আলুকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো চিকন করে কেটে। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এক এক করে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। মরিচটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে চেষ্টা করবেন। হলুদ মরিচ ধনিয়া দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। অনেকে জিরা খেতে পছন্দ করলে জিরা বাটাটাও দিতে পারেন, তবে আমি মাছের মধ্যে জিরার ফ্লেভারটা খেতে পছন্দ করি না, তাই দিলাম না। সবশেষে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাখানোতেই অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যায়। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন কেটে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার পুঁটি মাছের সাহায্যেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন শুধু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 30 থেকে 40 মিনিট রান্না করে নেব। ব্যাস হয়ে গেল মুখরোচক স্বাদের রান্না। এবার ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম শেষ মুহূর্তে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও মুখরোচক একটি দেশীয় রান্না। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু ও মজাদার রান্না। আল্লাহ হাফেজ।